origins and importance in the field of physical education. Okay, so let's start. Meaning of anatomy. Anatomy অর্থ কি? Anatomy is the branch of biology concerned with the study of the structure of organism and their parts. এর অর্থ হলো অ্যানাটমি হলো একটা জীববিদ্যার অংশ বা ব্রাঞ্চ বা শাখা, যেখানে দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ অর্গানিজম, যেখানে জীবদের স্ট্রাকচার সম্পর্কে, গঠন সম্পর্কে স্টাডি করা হয়, অ্যান্ড দেয়ার পার্টস, এবং তাদের পার্টস, দেহের যে পার্টস রয়েছে, যে অর্গানগুলো রয়েছে, সে তাদের স্ট্রাকচার সম্পর্কে, গঠনগত সম্পর্কে পড়াশোনা করা হয় বা স্টাডি করা হয়। অ্যানাটমি ইজ এ ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স। অ্যানাটমি হলো একটা ন্যাচারাল সায়েন্সের ব্রাঞ্চ হুইচ ডিলস উইথ দ্য স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য লিভিং থিংস। যে লিভিং থিংসগুলো রয়েছে পৃথিবীতে, তাদের যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, তার কাঠামোগত বা গঠনগত দিকের যে অর্গানাইজেশন, সে সম্পর্কে অ্যানাটমি ডিল করে। ইট ইজ অ্যান ওল্ড সায়েন্স। এটি একটি পুরনো সায়েন্স, হ্যাভিং ইটস বিগিনিং ইন প্রিহিস্টোরিক টাইমস। আর এটার শুরু হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের থেকে। যে প্রিহিস্টোরিক টাইমস মিনস when the written document are not available, that time is normally said prehistoric times. Okay, so anatomy is the branch of biology concerned with the study of the structure of organism and their parts. Anatomy is a branch of natural science which deals with the structural organization of living things, and it's old science, having its beginning in prehistoric times. এবার আমরা যেটা প্রায় প্রশ্নে আসে, শর্ট কোশ্চেনে আমাদের চলেই আসে, যে অ্যানাটমি শব্দটি কোথা থেকে ড্রাইভ করেছে বা কোথা থেকে এসছে, আর এই শব্দটির অর্থ কি। সো অ্যাজ ইউ ক্যান সি, দ্য ওয়ার্ড অ্যানাটমি ড্রাইভ ফ্রম টু গ্রিক ওয়ার্ডস। অ্যানাটমি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, অ্যানা অ্যান্ড টমনো। দ্য মিনিং অফ অ্যানা, অ্যানার অর্থ হলো ইজ অন, অ্যানার অর্থ হলো অন, অ্যান্ড টমনো অর্থ হলো কাট। আসলে অন মানে উপরে, আর কাট মানে ব্যবচ্ছেদের পর। আর অ্যানাটমি শব্দটির সহজ বাংলায় বলতে গেলে হয় যে মানব শরীর ব্যবচ্ছেদনের পর তাদের যে গঠন, অর্গানের যে গঠন, সেই স্ট্রাকচারের সম্পর্কে অ্যানাটমি। নেক্সট স্লাইড। মিনিং অফ ফিজিওলজি। ফিজিওলজির অর্থ কি? ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ হাউ দ্য হিউম্যান বডি ওয়ার্কস। ফিজিওলজির হচ্ছে যে মানুষের যে দেহ, বডি, সেটা কিভাবে কার্য করছে, বা জীবদের যে দেহের যে ক্রিয়াকলাপ, অন্তরের যে ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ হাউ দ্য হিউম্যান বডি ওয়ার্কস। মানবদেহ কিভাবে কাজ করেছে সেই সম্পর্কে স্টাডি হলো ফিজিওলজি। ইট ডেসক্রাইব দ্য কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স বিহাইন্ড বেসিক বডি ফাংশন। আমাদের যে বেসিক বডি ফাংশনগুলো রয়েছে, বেসিক যে কাজগুলো রয়েছে, তার পিছনে যে কেমিস্ট্রি আর ফিজিক্স এগুলোকে বর্ণনা করে ফিজিওলজি। ফ্রম হাউ মলিকুলস বিহেভ ইন সেল টু হাউ সিস্টেম অফ অর্গানস ওয়ার্ক টুগেদার। মলিকুলগুলো কিভাবে বিহেভ করে এবং সিস্টেম কিভাবে একসাথে, অর্গানগুলোর সাথে জড়িত হয়ে একটা সিস্টেম কিভাবে একসাথে কাজ করে। ইট হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন দ্য হেলদি বডি ইন এভরিডে লাইফ। এটা আমাদের বুঝতে সুবিধা করে যে একজন স্বাস্থ্যবান ব্যক্তির দেহে প্রতিদিনের যে কি ঘটে সেই সম্পর্কে আমরা ফিজিওলজিতে জানতে পারি। তারপরে বলা হয়েছে অ্যান্ড হোয়াট গোজ রং হোয়েন সামওয়ান গেট সিক। আর যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন কি ঘটে আসলে, সেটার বিষয়ে স্টাডি করাই হলো ফিজিওলজি। ওকে, তো সো ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ হাউ দ্য হিউম্যান বডি ওয়ার্কস। ইট ডেসক্রাইব দ্য কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স বিহাইন্ড বেসিক বডি ফাংশনস
from how molecule behave in cell to how system of organs work together. It helps us understand what happens in a healthy body in everyday life and what goes wrong when someone gets sick. এরপরে আমরা অ্যানাটমির মতো ফিজিওলজি শব্দটি সম্পর্কেও শর্ট কোয়েশ্চেন দেখে থাকি যে ফিজিওলজি শব্দটি কোথা থেকে এসছে এবং তার অর্থ কি। সো অ্যাজ ইউ ক্যান সি দ্য ওয়ার্ড ফিজিওলজি ড্রাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ডস Greek to the word physiology derived from two Greek word physis and logos. ফিজিওলজি শব্দটি ফিজিক্স এবং লগস দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, যার অর্থ হলো দ্য মিনিং অফ ফিজিক্স ইজ নেচার অর্থাৎ প্রকৃতি, অ্যান্ড লগস মিনস নলেজ অর ডিসকাশন। সো তাহলে ফিজিওলজির বাংলায় আমরা যখন বলি যে ফিজিওলজি বলতে কি বোঝায়, ফিজিক্স মানে হচ্ছে নেচার আর লগস মানে নলেজ। সো মানব শরীরের ব্যবচ্ছেদের পর তাদের অর্গানগুলি কিভাবে কাজ করে বা তাদের কাজ করার যে পদ্ধতি বা প্রকৃতি সেই বিষয়ে আলোচনা করে ফিজিওলজি। ওকে, সো শুড আই গো নেক্সট স্লাইড? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এটা আমার সংজ্ঞা দিয়েছি ছোট্ট করে এক লাইনে। দ্য অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার, যে গঠনগত স্টাডি, বডির দেহের যে গঠনগত স্টাডি সেটাকে আমরা অ্যানাটমি বলি। অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ সায়েন্স, আবার কোনো কোনো সময় সায়েন্স অফ স্ট্রাকচারও বলা হয়, যে গঠনগত যে বিজ্ঞান সেই বিজ্ঞানকে আমরা অ্যানাটমি বলি। আর ফিজিওলজি ইজ দ্য সায়েন্স অফ বডি ফাংশনস, দেহ বডি কিভাবে ফাংশন করে কাজ করে সেই বিজ্ঞান আমরা ফিজিওলজিতে পাই। আর সায়েন্স অফ বডি ফাংশন হলো ফিজিওলজি। সো as you can see the heading of this slide, an importance of anatomy and physiology in physical education. Importance, what is the importance of anatomy and physiology in physical education? So আমরা যেমন দেখলাম যে অ্যানাটমি হলো গঠন নিয়ে আলোচনা করে বা তাদের কিভাবে পরিকাঠামো তৈরি হয়েছে অর্গানগুলো বা সিস্টেমগুলো সেই সম্পর্কে আলোচনা করে, আর ফিজিওলজি আলোচনা করে তারা কিভাবে কাজ করে। সো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আর ইন্টার রিলেটেড, তারা একের অপরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। ওকে, দ্য নলেজ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ইজ এসেন্সিয়াল টু নো ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফ্রম সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। বলা হয়েছে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে থেকে যদি আমরা ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টসকে দেখতে চাই, তাহলে আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজির জ্ঞান থাকা জরুরি, এসেন্সিয়াল। ওকে, দ্য নলেজ অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ইজ এসেন্সিয়াল টু নো ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফ্রম সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। তার নিচে লিখেছি, দ্য পারফরমেন্স অফ অ্যান অ্যাথলিট ক্যান বি ইমপ্রুভড বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য এফেক্ট of exercise on various body part of the athlete. The performance of an athlete, একজন অ্যাথলিটের পারফরমেন্স ক্যান বি ইমপ্রুভ, বাড়ানো যেতে পারে বা বৃদ্ধি হতে পারে বাই আন্ডারস্ট্যান্ডিং দ্য ইফেক্ট অফ এক্সারসাইজ বা ব্যায়ামের যে ইফেক্ট, যে ফলাফল, সেটা যদি আমরা বুঝতে পারি যে এই ব্যায়ামের কি ফলাফল, সেই ব্যায়ামের কি ফলাফল, বিভিন্ন ধরনের যে ব্যায়াম রয়েছে তাদের ফলাফলগুলি যদি আমরা বুঝতে পারি, তাহলে একজন অ্যাথলিটের আমরা পারফরমেন্স আরও বাড়াতে পারি। ক্যান বি ইমপ্রুভ বাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এফেক্ট অফ এক্সারসাইজ অন ভেরিয়াস বডি পার্টস অ্যান্ড অফ দ্য অ্যাথলিটস। একজন অ্যাথলিটসের যে বডি পার্টসগুলো রয়েছে, যে অর্গানগুলো রয়েছে, সেগুলোতে কোন ব্যায়াম কিভাবে প্রভাব বিস্তার করে বা কোন ব্যায়ামের কি ফল, এগুলো আমরা যদি জানতে পারি, তাহলে একজন অ্যাথলিটের পারফরমেন্সকে আমরা ইমপ্রুভ করতে পারি। তাহলে আমাদের একজন অ্যাথলিটের পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য অ্যানাটমি আর ফিজিওলজি অবশ্যই জানতে হবে, কারণ অ্যানাটমি আর ফিজিওলজিতে না জানি যে অর্গানগুলো রয়েছে সেগুলোর গঠন আর সেগুলোর কাজ যদি আমরা না জানি, তাহলে আমরা এক্সারসাইজের ফলাফল কীভাবে বুঝবো। তাই আমাদের অ্যানাটমি ফিজিওলজি পড়া বা এই বিষয়ে জানা অবশ্যই জরুরি আছে। তাহলে আমরা নেক্সট স্লাইড যাই। ইম্পর্টেন্স ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন।
এতক্ষণ আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে ফিজিক্যাল এডুকেশনে এর গুরুত্ব কি, অর্থাৎ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এর কি ইম্পর্টেন্স রয়েছে ফিজিক্যাল এডুকেশনে। ওকে, সো as you can see the headlines of the slide, importance of anatomy and physiology in physical education. So number 1, anatomy provides the knowledge of structure of various organ, যেটা আমরা প্রথমেই সংজ্ঞাতে মিনিং এ আমরা আলোচনা করেছি যে অ্যানাটমি কি প্রোভাইড করে, নলেজ অফ দ্য স্ট্রাকচার অফ ভেরিয়াস অর্গান, বিভিন্ন ধরনের যে অর্গানগুলো রয়েছে তাদের সম্পর্কে আমাদের জ্ঞান প্রদান করে অ্যানাটমি। আর নাম্বার 2, ফিজিওলজি প্রোভাইড দ্য নলেজ অ্যাবাউট দ্য ফাংশন অফ দ্য ভেরিয়াস অর্গান, বিভিন্ন যে অর্গানগুলো রয়েছে তারা কিভাবে কার্য সম্পাদন করে বা তারা কিভাবে কাজ করে সেই সম্পর্কে জ্ঞান আমরা ফিজিওলজি থেকে পাই। আশা করি ক্লিয়ার অ্যানাটমি আর ফিজিওলজি। নাম্বার 3, হেল্পফুল ইন প্রিভেনশন অফ স্পোর্টস ইঞ্জুরি, স্পোর্টসের যে ইঞ্জুরিগুলো হয়, খেলতে গিয়ে আমাদের যে ইঞ্জুরিগুলো হয় তার প্রিভেনশন আমরা করতে পারি যদি আমরা অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান থাকে। হেল্পফুল ইন দ্য প্রসেস অফ রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশনেও হেল্পফুল হয়। হেল্পফুল ইন সিলেকশন অফ স্পোর্টস, স্পোর্টস সিলেকশনের ক্ষেত্রে আমরা অ্যানাটমি ফিজিওলজির গুরুত্ব রয়েছে। যেমন যদি আমি জানি যে আমার মাসলস পাওয়ার, লেগ মাসল বেশি স্ট্রং, তাহলে হয়তো আমি লেগ মাসল ভিত্তিক যে সমস্ত গেমগুলো রয়েছে সেগুলোতে আমি পার্টিসিপেট করব। এ ধরনের আমরা যে স্পোর্টস সিলেকশন, সেই স্পোর্টস সিলেকশনে আমরা অ্যানাটমি ফিজিওলজির সাহায্য পাই। আবার কেউ যদি বেশি লম্বা হয় বা তার দেহর গঠনগত বা অ্যানাটমিক্যালি যদি স্ট্রাকচার যদি সে একটু লম্বা হয়, তাহলে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে তারা ভলিবল, বাস্কেটবল এই ধরনের খেলার সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ স্পোর্টস সিলেকশন করার ক্ষেত্রে আমরা অ্যানাটমি এবং ফিজিওলজির হেল্প পেয়ে থাকি বা তার ইম্পর্টেন্স রয়েছে। সো নাম্বার 6, হেল্পফুল ইন প্রিপারেশন অফ ট্রেনিং প্রোগ্রাম, যখন আমরা একটা ট্রেনিং প্রোগ্রামের প্রিপারেশন করব তখনও আমরা অ্যানাটমি ফিজিওলজির দিকটিকে মাথায় রেখে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম তৈরি করতে হবে। সো ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রেও অ্যানাটমি ফিজিওলজি হেল্পফুল হয়। নাম্বার 7, হেল্পফুল টু নো অ্যাবাউট কেমিক্যাল চেঞ্জেস ডিউরিং এক্সারসাইজ, ব্যায়ামের সময় বা খেলাধুলার সময় বা এক্সারসাইজের সময় যে কেমিক্যাল যে চেঞ্জগুলো হয়, রাসায়নিক যে প্রক্রিয়াটা আমাদের শরীরে হয়, যে পরিবর্তন, রাসায়নিক যে পরিবর্তন দেখা যায় সেই সম্পর্কে আমরা জানতে পারি। নাম্বার 8, হেল্পফুল টু নো অ্যাবাউট অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ডিফারেন্স অ্যামং মেলস অ্যান্ড ফিমেলস, যখন আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি পড়ব তখন আমরা মেলস এবং ফিমেলসের যে অ্যানাটমিক্যাল আর ফিজিওলজিক্যাল ডিফারেন্স সেটা আমরা জানতে পারবো। হেল্পফুল ইন প্রোভাইডিং ফার্স্ট এড টু স্পোর্টস পারসন, স্পোর্টস পারসনদের ক্ষেত্রে ফার্স্ট এড প্রোভাইড করার ক্ষেত্রেও অ্যানাটমি এবং ফিজিওলজি জানা আমাদের প্রয়োজন রয়েছে। তো ফার্স্ট এডের ক্ষেত্রেও অ্যানাটমি ফিজিওলজির ইম্পর্টেন্স রয়েছে। হেল্পফুল ইন ফিজিক্যাল ফিটনেস ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ফিটনেসকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও ইম্পর্টেন্স রয়েছে অ্যানাটমি এবং ফিজিওলজি। নাম্বার 11, হেল্পফুল ইন স্পোর্টস মাসাজ, স্পোর্টসে যে সমস্ত মাসাজগুলো আমাদের দেওয়া হয় সেক্ষেত্রে আমরা যদি আমাদের অ্যানাটমি অর্থাৎ কথায় কোন মাসলস, কোন জয়েন্ট, কোন বোন রয়েছে সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা সেই মাসাজ দেওয়ার ক্ষেত্রেও হেল্প পাই বা হেল্পফুল হয়ে থাকে, বা ফিজিওলজিক্যাল ফাংশন যদি আমরা জানি বা তাদের সম্পর্কে আমরা জ্ঞান রাখি তাহলে আমরা মাসাজ ক্ষেত্রেও হেল্প পাই। তাই অ্যানাটমি আর ফিজিওলজির ইম্পর্টেন্স রয়েছে। নাম্বার 12, last but not the least, helpful in providing the knowledge of environmental effects on sports person, একজন স্পোর্টস পারসনের ক্ষেত্রে এনভায়রনমেন্টের যে এফেক্ট, পরিবেশ পরিস্থিতির যে প্রভাব, সেই সম্পর্কে আমাদের জ্ঞান প্রোভাইড করে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অর্থাৎ কিভাবে একজন স্পোর্টস পারসন কীরকম সেটা তার অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ফাংশন দেখে আমরা বুঝতে পারি। ওকে, সো এই ছিল আজকের টপিক। যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। সো দেখা হবে আগামী ভিডিও। সো লেটস এন্ড ফর টুডে।